Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য প্রতিদিনের ব্যবহৃত সেন্টেন্স নিয়ে এসেছি। দেখো, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় তোমরা পাবে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বুঝবো কি করে? অর্থাৎ এই সেন্টেন্সটা যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় বানাতে হবে সেটা আমরা বুঝবো কি করে? দেখো, প্রত্যেকটা বাংলা বাক্যের পেছনে যখন আমরা করেছি, করেছে বা সে গিয়েছে এরকম আসবে, তখন আমরা বুঝবো সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় আসবে। যেমন ধরো, আমি নাস্তা করেছি, সে আমাদের বাড়িতে এসেছে। বাবা এইমাত্র বাড়িতে পৌঁছেছে, ট্রেনটা স্টেশনে এসেছে। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের পেছনে কিন্তু এসেছে, করেছি, গিয়েছে এরকম আসছে। আর তখনই আমাদের বুঝতে হবে যে সেন্টেন্সটাকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় বানাতে হবে। এর আগের দুটো ভিডিওতে আমরা দেখেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেন্টেন্স কি করে বানাতে হয়, অর্থাৎ সেই ফর্মুলায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ফর্মুলায় আমরা সেন্টেন্স কি করে বানাবো। যখন কোনো চিরন্তন সত্য বোঝাবে বা কোনো কাজ আমরা প্রতিদিন করে চলেছি, সেরকম অর্থে আমরা বাক্যটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখবো, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখবো। যখন কোনো একটা কাজ চলছে বা কোনো একটা কাজ আমরা করছি, সেরকম অর্থে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। যেমন, আমি স্কুলে যাচ্ছি, আমি খাবার খাচ্ছি। দেখো, আর একটা অর্থেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। যেমন, যখন কোনো কাজ পরিকল্পিত থাকে তখনও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। যেমন, আমি সামনের মাসে বিদেশ যাচ্ছি, আই এম গোয়িং অ্যাব্রড নেক্সট মান্থ। তখনও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করছি, কারণ আমাদের এই যাওয়াটা পরিকল্পিত আছে, তাই আমরা সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করছি। তোমরা যদি আগের দুটো ভিডিও না দেখে থাকো, তাহলে এই ভিডিও দুটো দেখে নাও, তাহলে তোমাদের প্রত্যেকটা টেন্সের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। চলো আজকে শুরু করা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে প্রত্যেকটা সেন্টেন্স তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় পাবে। তো কোথাও যেও না, প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে দেখো। আর আশা করি আজকের ভিডিওর পরে তোমাদের আর কখনোই ভুল হবে না প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করতে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো, আমি নাস্তা করেছি, আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট। আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো সেন্টেন্সটা স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। দেখো, এখানে সাবজেক্ট আছে আই, তারপরে আমরা আই এর পরে কিন্তু হ্যাভ এর ব্যবহার করব, কখনোই কিন্তু আমরা হ্যাজ এর ব্যবহার করব না। আর তারপরে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ আমি হ্যাড এর ব্যবহার করেছি এখানে, আর তারপরে আছে অবজেক্ট। দেখো, খাওয়া ইংরেজি হলো ইট, কিন্তু আমরা হ্যাভ এর ব্যবহারও করতে পারি খাওয়া বোঝাতে। তো হ্যাভ এর থার্ড ফর্ম হলো হ্যাড। তো এখানে আমরা থার্ড ফর্ম অর্থাৎ হ্যাড এর ব্যবহার এই সেন্টেন্সে করেছি। আশা করি তোমরা সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। চলো দেখি পরের সেন্টেন্স। আমি বইটা পড়েছি, আই হ্যাভ রেড দ্য বুক। আই হ্যাভ রেড দ্য বুক। রিডের তিনটে ফর্মই কিন্তু একই থাকে, অর্থাৎ রিড রিড রিড, কিন্তু আমরা যখন বলবো তখন কিন্তু আমরা রেড বলবো। যখন আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব, অর্থাৎ রিডের থার্ড ফর্মের ব্যবহার করব, তখন কিন্তু আমরা রেড বলবো, তখন কিন্তু আমরা রিড বলবো না। প্রবল বৃষ্টি হয়েছে, ইট হ্যাজ রেন্ড হেভিলি। ইট হ্যাজ রেন্ড হেভিলি। আমি রিপোর্টটা পাঠিয়েছি, আই হ্যাভ সেন্ট দ্য রিপোর্ট। আই হ্যাভ সেন্ট দ্য রিপোর্ট। দেখো, প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে দেখো। এখানে কিন্তু আমি বাংলা বাক্যতে পাঠিয়েছি, করেছি, খেয়েছি এরকমই ব্যবহার করছি, অর্থাৎ এরকম অর্থে কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করছি। আমি কিছু সদস্যকে বাদ দিয়েছি, I have excluded some members. I have excluded some members. দেখো, include এর অর্থ হলো অন্তর্ভুক্ত করা, আর exclude এর অর্থ হলো বাদ দেওয়া। পরেরটা দেখো, আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, we have answered the questions. We have answered the questions. আমি টাকাটা জমিয়ে রেখেছি, I have saved the money. I have saved the money. আমি চকলেটটা সমানভাবে ভাগ করেছি, I have divided the chocolate equally. I have divided the chocolate equally. আমি বইটা আগে পড়েছি, I have read the book before. I have read the book before. আমরা নতুন প্রযুক্তি গ্রহণ করেছি, We have adopted new technologies. We have adopted new technologies. আমি মূল্যবান দক্ষতা অর্জন করেছি, I have acquired
valuable skills. I have acquired valuable skills. তিনি এই প্রকল্পটিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। She has contributed significantly to this project. She has contributed significantly to this project. আপনি সমস্যা সমাধানে পারদর্শী হয়ে গেছেন। You have excelled in problem solving. You have excelled in problem solving. আমি পৃষ্ঠাটা উল্টে দিয়েছি। I have turned the page. I have turned the page. তুমি কি পৃষ্ঠাটা উল্টে দিয়েছো? Have you turned the page? Have you turned the page? দেখো আমরা যখন কোয়েশ্চেন করছি অর্থাৎ সেন্টেন্সটা যখন প্রশ্নবাচক হচ্ছে তখন কিন্তু আমরা হ্যাভটাকে সামনে নিয়ে আসছি অর্থাৎ সেন্টেন্সটা শুরু করছি হ্যাভ বা হ্যাজ দিয়ে। পরেরটা দেখো, আপনি আমন্ত্রণটা প্রত্যাখ্যান করেছেন কেন? Why have you declined the invitation? Why have you declined the invitation? তিনি স্পষ্টভাবে প্রবন্ধটি ব্যাখ্যা করেছেন। She has interpreted the article articulately. She has interpreted the article articulately. তুমি কি শক্ত করে হাতলটি ধরেছো? Have you gripped the handle tightly? Have you gripped the handle tightly? তুমি গোপন কথাটা প্রকাশ করে দিয়েছো। You have revealed the secret. You have revealed the secret. আমি কখনো জাপান যাইনি। I have never been to Japan. I have never been to Japan. সে আবার তার চাবি হারিয়েছে। He has lost his keys again. He has lost his keys again. তুমি ঘরটা অন্ধকার করে রেখেছো কেন? Why have you kept the room dark? Why have you kept the room dark? আমি একটা মোমবাতি জ্বালিয়েছি। I have lighted a candle. I have lighted a candle. আমি গিটার বাজাতে শিখেছি। I have learned to play the guitar. I have learned to play the guitar. আমি এই বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করেছি। I have collected some information about this. I have collected some information about this. সে একটা নতুন শহরে চলে গেছে। She has moved to a new city. She has moved to a new city. সে একটা নতুন শহরে চলে গেছে। She has moved to a new city. She has moved to a new city. তুমি আজ একদম ঠিক সময়ে এসেছো। You have arrived on time today. You have arrived on time today. এটা দ্রুত প্রসারিত হয়েছে। It has expanded rapidly. It has expanded rapidly. তারা হাসি মুখে আমাদের স্বাগত জানিয়েছে। They have welcomed us with a smile. They have welcomed us with a smile. এই বিষয়ে আমরা আলোচনা করেছি। We have discussed this matter. We have discussed this matter. আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। I have refused his proposal. I have refused his proposal. সে দৃঢ়তার সাথে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে। She has accepted the challenge with determination. She has accepted the challenge with determination. আমি কখনোই এই ধরনের সমস্যার সম্মুখীন হইনি। I have never encountered such a problem. I have never encountered such a problem. তারা সত্যটাকে উন্মোচন করেছে। They have uncovered the truth. They have uncovered the truth. আপনি কি বিষয়টি খতিয়ে দেখেছেন? Have you looked into the matter? Have you looked into the matter? আমরা এটাও বলতে পারি আপনি কি বিষয়টি তদন্ত করেছেন? Have you looked into the matter? আমি কখনো ইটালিয়ান খাবার খাইনি। I have never had Italian food. I have never had Italian food. বা I have never eaten Italian food. I have never eaten Italian food. আমি কাল রাতে একটা সিনেমা দেখেছি। I have watched a movie last night. I have watched a movie last night. সে এখনো প্রকল্পটি শেষ করেনি। She hasn't finished the project yet. She hasn't finished the project yet. সে একটা নতুন গাড়ি কিনেছে। He has bought a new car. He has bought a new car. আমি ওই সিনেমাটা একাধিকবার দেখেছি বা অনেকবার দেখেছি। I have watched that movie multiple times. I have watched that movie multiple times. আমি আমার কম্পিউটারটা ঠিক করেছি। I have fixed my computer. I have fixed my computer. আমার মনে হয় এই ভিডিওটার পরে তোমাদের আর কখনোই অসুবিধা হবে না প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় সেন্টেন্স তৈরি করতে। আর আমার মনে হয় এই ভিডিওটাতে তোমরা অনেক নতুন ওয়ার্ড পেয়েছো আর নতুন নতুন সেন্টেন্স পেয়েছো।
তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর প্রতিদিনের কনভারসেশনে সেগুলোকে ব্যবহার করো। দেখো যত তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা ফ্লুয়েন্ট হবে। আর প্রতিদিনের মতো আজকেও বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.